হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের পলিটির একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো অ্যামেন্ডমেন্ট। তো সেই সম্পর্কে আলোচনা করব। নতুন যে অ্যামেন্ডমেন্ট রয়েছে এবং পুরনো যেটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলোই এই একটা ভিডিওতে কভার করব। তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি কয়েকটি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তারপরে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথমে দেখি 101তম অ্যামেন্ডমেন্ট। এটি 2016তে হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জিএসটি লাগু করা হয়েছে। নেক্সট 102তম অ্যামেন্ডমেন্টটা আমি একটু পরে আলোচনা করছি। তো এখন দেখো 103তম অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে 2019-এ এবং এই সংবিধান সংশোধনীতে ছিল রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন। এই সংবিধান সংশোধনীর আন্ডারে কেন্দ্র সরকার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি চাকরিতে ইডব্লিউএসে 10% সংরক্ষণ করা হয়েছে। আর তোমরা জেনে রেখো, আর্টিকেল 46কে আধার করে এই সংবিধান সংশোধনী করা হয়েছে। এছাড়াও এটি আর্টিকেল 15-এর মধ্যে ক্লজ 6 এবং 16-এর মধ্যে ক্লজ 6কেও যুক্ত করে। আর্টিকেল 15-এর মধ্যে ক্লজ 6 হচ্ছে এডুকেশনের জন্য এবং 16-এর ক্লজ 6 হচ্ছে এমপ্লয়মেন্টের জন্য রিজার্ভেশন করে। এরপরে দেখো 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা করা হয়েছে 2019-এ। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এসটিদের জন্য যে সংরক্ষণ আছে তার মেয়াদ 10 বছরের জন্য বাড়ানো হয়েছে। কত তারিখ পর্যন্ত? 25শে জানুয়ারি 2030 পর্যন্ত। এছাড়াও এখানে আরেকটু বলা হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ানের জন্য যে সংরক্ষণ সেটা লোকসভা বাতিল করে। আরেকটু জেনে রেখো যে রিজার্ভেশন ফর অ্যাংলো ইন্ডিয়ান ইন লোকসভা, এটা আর্টিকেল 334A-তে রয়েছে। এরপরে দেখো 102তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018-তে যেটা হয়েছে, আর 105তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে 2021 সালে। এই দুটোকে আমি একসঙ্গে রেখেছি এই কারণ এই দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একে অপরের সঙ্গে সংযুক্ত। তো 102তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রয়েছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেটা আর্টিকেল 338-এর বিতে রয়েছে, অর্থাৎ অনগ্রসর যে শ্রেণী রয়েছে তাদের জন্য জাতীয় কমিশন তৈরি করা। আর 105তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে 102তম সংশোধনী দ্বারা যে সমস্ত বিধানগুলি সংযোজিত হয়েছে সেইগুলোকে 105তম সংবিধান সংশোধন করবে। তোমাদের একটু ডিটেলসে বলি যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে ন্যাশনাল কমিশন চালু হয়েছে, তো সেই ব্যাকওয়ার্ড ক্লাস যা কারা হবে, কারা এই ব্যাকওয়ার্ড ক্লাসের আন্ডারে থাকবে, তার জন্য একটা স্টেট লিস্ট থাকে। তো সেই স্টেট লিস্ট প্রেসিডেন্ট গভর্নরের সাহায্যে মেনটেন করে, কিন্তু 105তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে রাজ্যগুলোর কাছে সেই ক্ষমতা থাকবে যে তারা সেই রাজ্য তালিকা বা স্টেট লিস্টকেও মেনটেন করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট দেখো, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট রয়েছে কতগুলো, সেটার একটা লিস্ট দিয়েছি, তোমরা চটপট দেখে নাও, তারপরে আমি এমসিকিউর আলোচনা করব। তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1951-তে। এর মাধ্যমে 9 নম্বর তফসিল যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1956-তে। এখানে রিকগনাইজেশন অফ স্টেটস, অর্থাৎ রাজ্যগুলির পুনর্গঠন। 24তম অ্যামেন্ডমেন্ট 1971-এ হয়েছে, যেটা মৌলিক অধিকার সহ সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতাকে এক্সটেন্ড করবে। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1976-এ, একে বলা হয় মিনি কনস্টিটিউশন। এই অ্যামেন্ডমেন্টটা এত বড় যে একে মিনি কনস্টিটিউশনও বলা হয়। 44তম অ্যামেন্ডমেন্ট, যেটা 1978-এ হয়েছে, এখানে 42তম সংশোধনীর কিছু বিধান পরিবর্তন করা হয়েছে। নেক্সট দেখো 52তম অ্যামেন্ডমেন্ট, যেটা 1985-তে হয়েছে, এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, এটা 10 নম্বর শিডিউলে আছে। 61তম অ্যামেন্ডমেন্ট 1989-তে হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভোট দেওয়ার সময়সীমা 21 থেকে কমিয়ে 18 করতে হবে। নেক্সট দেখো 65তম অ্যামেন্ডমেন্ট 1990 সালে হয়েছে, এখানে 338 নম্বর অনুচ্ছেদের অধীনে এসসি, অর্থাৎ 338 নম্বর আর্টিকেলে এসসি এবং 338A-তে
এসটিদের জন্য ন্যাশনাল কমিশন গঠন করা হয়েছে। আর 338 ব্যাকওয়ার্ড ক্লাসেদের জন্য ন্যাশনাল কমিশন গঠন করা হয়েছে। এবার দেখো 73তম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে 1992 এবং এটা যুক্ত হয়েছে পঞ্চায়েত। আর 74তম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে 1993 এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি সম্পর্কে। আর 86তম অ্যামেন্ডমেন্ট 2002 যেটাতে রয়েছে আর্টিকেল 21 এর অন্তর্গত রাইট টু এডুকেশান অর্থাৎ শিক্ষার অধিকার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট দেখো 21তম অ্যামেন্ডমেন্ট 1967 হয়েছে, যেখানে সিন্ধি ভাষাকে 8 নম্বর তফসিলে যুক্ত করা হয়েছে। 71তম অ্যামেন্ডমেন্ট যেটা 1992 হয়েছে, যেখানে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাকে অ্যাড করা হয়েছে। আর 92তম অ্যামেন্ডমেন্ট যেটা 2003 হয়েছে, এখানে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষাকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 1, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রসিডিওর। তো বলা হচ্ছে সংবিধানের কোন অংশে সংবিধানের সংশোধনী এবং এর পদ্ধতির কথা বলা হয়েছে। তো এটা বলা হয়েছে অপশান বি, পার্ট 20 বলা হয়েছে। নেক্সট দেখো হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রোভাইডেড ফর দ্য সেটিং আপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ইন ইন্ডিয়া। ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের জন্য কোন সাংবিধানিক সংশোধনীর ব্যবস্থা করা হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা এটা হয়েছে। নেক্সট দেখো জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউসড থ্রু হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো কোন সংশোধনী আইনের মাধ্যমে জিএসটি চালু করা হয়েছিল? 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এটা তো আমি প্রথমেই আলোচনা করেছি। আর জিএসটি লাগু হয়েছিল 1 জুলাই 2017-তে। এটাও তোমরা জেনে রাখবে, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। নেক্সট দেখো হোয়েন ওয়াজ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো অফকোর্স এর উত্তর হবে 1 জুলাই 2017। নেক্সট দেখো দ্য 52 অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু অর্থাৎ ভারতের সংবিধানের 52তম সংশোধনী সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কিসের সাথে? তো এটা উত্তর হবে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল এর সঙ্গে 52তম সংশোধনী সম্পর্কিত। নেক্সট দেখো 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গেভ কনস্টিটিউশন রিকগনিশন টু মিউনিসিপ্যালিটিজ বাই অ্যাডিং হুইচ পার্ট। বলা হচ্ছে যে 74তম সাংবিধানিক সংশোধনী আইন কোন পার্ট যোগ করে পৌরসভাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। তো এটা পার্ট নম্বর হলো অপশান এ, পার্ট 9A। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস রিডিউসড দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18 ইয়ার্স। তো রাইট অ্যান্সার হলো অপশান সি, 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছর কমানো হয়েছে এবং এই সংশোধনীর মাধ্যমে 326 নম্বর অনুচ্ছেদে অর্থাৎ 326 নম্বর আর্টিকেল সংশোধন করা হয়েছিল। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস প্রোভাইডেড ফর দ্য রাইট টু এডুকেশন। তো নিচের কোন সাংবিধানিক সংশোধনীতে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? এটা সঠিক উত্তর হবে 2002 সালে ভারতের সংবিধানের 86তম সংশোধনী, যেখানে সংবিধানের 3rd পার্টে মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার প্রদান করে। নেক্সট প্রশ্ন দেখো হুইচ ওয়াজ দ্য লেন্দিয়েস্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের সবচেয়ে দীর্ঘতম সংশোধনী কোনটি? রাইট অ্যান্সার হবে 42 অ্যামেন্ডমেন্ট। তো 42তম অ্যামেন্ডমেন্টকে মিনি সংবিধান ও ইন্দিরা গান্ধীর সংবিধানও বলা হয়। এরপর একটু জেনে নাও সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। আর সংবিধানের অন্যতম পাঠ প্রস্তাবনা বা প্রিয়াম্বল, এটা পাশ হয় 22শে জানুয়ারি 1947 সালে। আর আমাদের ভারতের জাতীয় পতাকা যেটা অ্যাডপ্ট করা হয় 22শে জুলাই 1947 সালে। আর সংবিধান কার্যকর হয় কবে? সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর জাতীয় সঙ্গীত আমাদের যেটা ন্যাশনাল অ্যানথেম, এটা গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে। নেক্সট দেখো ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 44th অ্যামেন্ডমেন্ট পাস্ট। তো 44তম সংশোধনী পাস হয় 1978 সালে।
এই সংশোধনী আইনের উদ্দেশ্য ছিল মূলত 42তম সংশোধনী আইন 1976 দ্বারা প্রবর্তিত কিছু বিধান বাতিল করা। নেক্সট দেখো 24তম সংশোধনীর সাথে কি সম্পর্কিত। তো 24তম সংশোধনীতে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আলোচনা। নেক্সট দেখো হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টকস অ্যাবাউট দ্য পঞ্চায়েত। তো ভারতীয় সংবিধানের কোন পার্টে পঞ্চায়েতের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে পার্ট 9-এ। ভারতে পঞ্চায়েতি রাজের 73তম হচ্ছে সংশোধনী, এই পার্ট 9। 73তম সংশোধনী 1992 সংবিধানে পঞ্চায়েত শিরোনামে একটা নতুন পার্ট 9 যুক্ত করেছে এবং যাতে আর্টিকেল 243 থেকে 243(0) পর্যন্ত বিধানগুলি কভার করা হয়েছে। নেক্সট দেখো দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ মেড ইন, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী করা হয়েছিল 18 জুন 1951-তে। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে মুছে দিয়েছে কোন সংশোধনী আইন? 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এই সংশোধনী আইনে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে মুছে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 124তম সংশোধনী বিল 2019 এর সাথে সম্পর্কিত। তো এই সংশোধন বিলে আছে ইকোনমিক রিজার্ভেশন সম্পর্কে, অর্থাৎ লোকসভা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সংরক্ষণের জন্য 124তম সংশোধনী বিল পাশ করেছে। নেক্সট কোশ্চেন দেখো হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য অ্যামেন্ডমেন্টস ইন দ্য কনস্টিটিউশন। সংবিধানের কোন অংশ সংবিধানের সংশোধনীর সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হলো পার্ট 20। নেক্সট দেখো আর্টিকেল 21A ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ধারা 21A কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল? তো 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ধারা 21A প্রবর্তিত হয়েছিল এবং এখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো হুইচ পার্ট ওয়াজ অ্যাডেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই দ্য 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992। 1992 সালের 74তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে কোন অংশটি যুক্ত করা হয়েছিল? তো রাইট অ্যান্সার হবে 9A। নেক্সট কোশ্চেন হুইচ অ্যামেন্ডমেন্ট লিমিটেড দ্য সাইজ অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স টু 50% অফ দ্য টোটাল সাইজ অফ দ্য হাউস। কোন সংশোধনীতে মন্ত্রিপরিষদের আয়তন বাড়ির মোট আয়তনের 15% পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে? তো এটা হবে 51তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। নেক্সট কোশ্চেন দেখো নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনের সংশোধিত বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালিকে 8ম তফসিলে যুক্ত করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে 92তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ যেটা হয়েছে তার মাধ্যমেই বোড়ো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালিকে 8th নম্বর শিডিউলে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য এমার্জেন্সি। তো জরুরি অবস্থার সময় কোন সংশোধনী পাস হয়েছিল? সঠিক উত্তর হবে 47th অ্যামেন্ডমেন্ট। নেক্সট কোশ্চেন দ্য প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। ভারতীয় সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো ভারতের সংবিধানে নিচের কোন সংশোধনগুলি লোকসভা এবং রাজ্যের অ্যাসেম্বলিতে এসসি এবং এসটিদের জন্য আসন বন্ধ করার সময়সীমা 70 বছর থেকে 80-তে বাড়িয়েছে? তো এটার সঠিক উত্তর হলো বলা হয়েছে 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2020-তে লাগু হয়েছিল। নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের নিচের কোন সংশোধনী 51A ধারার অধীনে একটা নতুন মৌলিক দায়িত্ব যুক্ত করেছে? তো সঠিক উত্তর হলো 11তম ফান্ডামেন্টাল ডিউটি, যেটা 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যুক্ত করা হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।